আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই বলেন দোয়া করলে দোয়া কবুল হয় না। যেভাবে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে। যারা দোয়া করলে দোয়া কবুল হয় না তাদের জন্য এই ভিডিওটি। দোয়া করার শুরুতে আপনি দুরূদ পড়বেন। দুরূদে ইব্রাহিমের কারণে আপনার দোয়া কবুল হয়। দুরূদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে, উঠিয়ে নেওয়া হয় না। যখন দুরূদ পড়া হয় তখন আসমানে উঠিয়ে নেওয়া হয় দোয়া করার জন্য। দোয়া করার কিছু টেকনিক আছে। কিভাবে কখন দোয়া করলে দোয়া কবুল হয় এগুলো বুঝে দোয়া করতে হয়। অনেকেই বলেছে দোয়া করেছি কিন্তু কবুল হচ্ছে না বোন। কিছু কারণে হয়তোবা দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ চান যে আপনি জিনিসটা একটু দেরি করে পান। আল্লাহ পাক চাচ্ছেন জিনিসটা আপনার পরে পাওয়া উত্তম, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য দোয়া কবুলে দেরি করছেন। হয়তোবা আল্লাহ তাআলা পরকালে দিবেন, এই জন্য আপনি পাচ্ছেন না। হয়তোবা আপনার আকীদা এসে গেছে, হয়তো এজন্যও পাচ্ছেন না। হয়তোবা আমলে বেদায়েত আছে এজন্য হচ্ছে না। অথবা আপনার রিজিকে কিছু হারাম আছে এজন্য হচ্ছে না। অথবা আপনি দোয়া করতে তাড়াহুড়ো করছেন। তাড়াহুড়ো ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দোয়া করে গেলাম, আমার দোয়া কবুল হলো না। কোন কোন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়? দোয়া করার আগেই অবশ্যই আল্লাহর প্রশংসা আদায় করে নেবেন, আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন। তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়বেন। আগে আল্লাহর প্রশংসা, তারপর দরুদ পড়বেন। এরপর নিজের পাপের ক্ষমা চাইবেন। আগে আপনি পাপ করেন বা না করেন, আগে বলবেন রাব্বিক ফিরলি, অর্থ হে আল্লাহ আমাকে মাফ করেন। এটা হচ্ছে দোয়ার আদব, আগে নিজের ভুলের ক্ষমা চাওয়া। এবার আপনি দোয়া করবেন মন থেকে। আরবি জানা থাকলে আরবি ভাষায় করবেন। আল্লাহ যে ভাষায় কোরআন নাজিল করেছেন, আল্লাহর সাথে আমরা সে ভাষায় কথা বলবো। এর চেয়ে গর্বের কি আছে বলেন? কেউ যদি আরবি ভাষা না জানে অন্য ভাষায় যে দোয়া করতে পারবে না এমনটা নয়। বাংলা ভাষায় দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাষার কোনো পার্থক্য আল্লাহর কাছে নেই। তবে আরবির মর্যাদা অনেক বেশি। এই জন্য বলেছি, যদি আরবি ভাষা জানা থাকে তাহলে আরবি ভাষা থেকেই আপনি দোয়া করবেন। নিজের মাতৃভাষা দিয়ে চলতে ফিরতে বেশি বেশি দোয়া করবেন যদি আরবি ভাষা না জানা থাকে। নির্দিষ্ট সময়ে যে দোয়া করতে হবে এমন কোনো কথা নেই। রোজা রেখে সারাটা দিন আপনার মন চাচ্ছে আপনি দোয়া করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো মধ্যে পায়ের জুতোটাও ছিঁড়ে যায়, সেই ছেঁড়া জুতো জোড়া লাগানোর জন্য আল্লাহর কাছে যেন সে চেয়ে নেয়। প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে যেন শেয়ার করতে হবে। আল্লাহ, আমার চাকরির দরকার, আমার রিজিকের সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার ব্যবসার সমস্যা। আমরা প্রত্যেকেই বিভিন্ন সমস্যায় কোনো না কোনো সমস্যায় জর্জরিত আছি। আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন সমস্যায় আছি। সমস্যা থাক বা না থাক, দোয়া করতে থাকতে হবে। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে, বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক তার দুঃখের সময় দোয়া বেশি কবুল করেন। একটা হাদিসে এসেছে, সুখের সময় বেশি বেশি ইস্তেগফার করলে দুঃখের সময় আল্লাহ তাআলা তার দোয়া তাড়াতাড়ি কবুল করেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি দুঃখের দিন হচ্ছে কিয়ামতের দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেদিনও আমাদের সাথেই থাকবেন, আলহামদুলিল্লাহ। দোয়া করার আগে এই আদবগুলো মেনটেন করবেন। বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি ভাষা না জানেন। 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1. মুসাফির, যে ব্যক্তি সফরের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া করলেই কবুল হবে। 2. একজন পিতামাতা রয়েছে, সন্তানের জন্য দোয়া কবুল করলে দোয়া কবুল হবে। আর 3. আর একজনের দোয়া কবুল হবে যে ব্যক্তি রমাদান মাস ছাড়াও রোজা রেখেছে। সাওমরত অবস্থায় তার দোয়া ফেরত দেওয়া হবে না। দোয়া করার কিছু নির্দিষ্ট সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিশেষ করে নামাজের সেজদায় একটা সেজদাও যেন বাদ না যায়। যেখানে আপনি দোয়া করেন নাই, আপনি সেজদায় গিয়ে তাসবিহ পড়ে বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
সেজদাকে জিজ্ঞেস করা হলো সেজদার ক্ষমতা কতটুকু। জবাবে বলা হলো ৬৫০ পাখা বাঁকা সত্ত্বেও জিব্রাইল আলাইহিসসালামকে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হননি কখনো। বান্দার এক সেজদা সে দূরত্বই অনায়াসে অতিক্রম করতে সক্ষম। আপনি যখন মারা যাবেন, কবরে গেলে একটা সেজদার জন্য যে পুরস্কার পাবেন সেটা পাওয়ার জন্য দুনিয়ায় সব দিতেও তখন রাজি হয়ে যাবেন। সেজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়। আলহামদুলিল্লাহ। এজন্য সেজদায় আপনি বেশি বেশি দোয়া করেন। দুই আজানের মাঝখানে দোয়া করবেন। আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় নিমিষের মধ্যে। আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাল্লাহ। দোয়া কবুল করার অনেক সময় আছে, অনেক আদবও রয়েছে। বেশি বেশি জিকির করবেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। এটা প্রমাণিত। আপনি অহেতুক ১ ঘন্টা একজনের সাথে কথা বলেন, তখন আপনাকে আপনার শয়তান চেপে ধরবে এবং মনের নূর কমে যাবে। আর আপনি ১ ঘন্টা চুপ করে থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার মনে অনেক চিন্তা চেতনা চলে আসবে মরণের জন্য। আর আপনি যদি জিকির করতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আপনার মনটা শান্ত হয়ে যাবে, মনটা প্রশান্তি লাভ করবেন। আরও জিকির আছে আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি। আরও একটি জিকির আছে হাসবুনাল্লাহ অনিমাল ওয়াকিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম প্রচুর জিকির আছে। এরকম প্রতিদিন পড়বেন, একটা নির্দিষ্ট টাইম করে পড়বেন। আপনি চলতে ফিরতে এই দোয়াগুলো করবেন বেশি বেশি। আপনি রিল্যাক্সও থাকলেন, আপনার মনে শয়তানও আসলো না, মনটা প্রশান্ত হলো, শান্ত হলো। দোয়া কবুলের জন্য ইস্তেগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাহি। ইস্তেগফার পড়তে থাকুন যতদিন না দোয়া কবুল হচ্ছে। ইস্তেগফার যে কতটা পাওয়ারফুল আমল তা বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার। উঠতে বসতে সবসময় পড়ুন আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাহি। দেখবেন কিভাবে কখন আপনার জীবনের সকল হতাশা দুর্দশা দূর হয়ে গেছে এবং দোয়াগুলো কবুল হয়ে গেছে। নিজের ভুলের করা এক একটি ভুলের জন্য ক্ষমা চাইবেন। এক একটা পাপের কথা মনে করে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চাইবেন। যদিও বা বলা যায়, আল্লাহ তুমি আমার সকল পাপ ক্ষমা করে দাও, আমাকে রহম করো, আমাকে বরকত দান করো, আমাকে আমার প্রাপ্য জিনিস ফিরিয়ে দাও। যখন আল্লাহর আরশে আজিম থেকে আপনাকে একটা অনুভব করানো হবে, আপনি অনুভব করতে পারবেন, তখনই আপনার ইস্তেগফারটা সঠিক হবে, তখনই ইস্তেগফারের একটা প্রাণ আসবে। আপনারা যেগুলো আল্লাহর সাথে পাচ্ছেন সেগুলো সরাসরি ক্ষমা পাবেন যখনই আপনি ক্ষমা চাইবেন। ইস্তেগফার পড়ে তখনই আল্লাহ আপনার ভুলগুলো নেকি হিসেবে লিখে দিবেন আলহামদুলিল্লাহ। ইস্তেগফার পড়ে তখনই আল্লাহর আপনার ভুলগুলো নেকি হিসেবে লিখবে। একটা সময় আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, যেমন আপনি নামাজ পড়েননি, রোজাও রাখেননি। একটা সময় দেখা গেছে আপনি জাকাতও দেননি, ইত্যাদি ইত্যাদি কাফারা দিবেন এগুলোর জন্য। বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার পড়বেন। যারা নামাজ পড়েন নাই ১-২ বছর ধরে, তারা নফল নামাজ পড়ে সেগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ। এরকম আমল করে দেখেন, অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা না চাইলে তো আমরা দোয়া করার তৌফিকও পেতাম না। তার হুকুম ব্যতীত তো একটা গাছের পাতাও নড়ে না। সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার ও দিনের পথে চলার তৌফিক দান করুন, আমিন।